বাংলাদেশ ক্রিকেটের ফ্রেগনেন্স কোন দিকে যাচ্ছে? চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, বাংলাদেশ দল ম্যাচ জিততে পারে না, ঘরে ব্যাক করেছে, খুবই হতাশার। তবে এর থেকেও বেশি হতাশার যদি একটু কোরিলেট করতে চাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল লিগে কি হলো? শফিক নিয়ে আলোচনা হয়েছে, চট্টগ্রাম কিংস নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে, শাহিদ আফ্রিদির সাথে একটু আগে আমার ওভারফোনে কথা হয়েছে, জাস্ট ইফতারের আগ মুহূর্তে হি কল্ড মি, আমার সাথে তার কথা হচ্ছিল এবং তিনি বললেন যে তাকে যেভাবে ঠকানো হয়েছে, তিনি দাবি করেছেন যে $1 লক্ষ যে চুক্তি ছিল সেই পার্টিকুলার চুক্তি শেষ পর্যন্ত লঙ্ঘন করেছে যেই দল তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়েছিল চট্টগ্রাম কিংস। $19,000 দেওয়া হয়েছে, $81,000 কোনো খবর নাই। যখন এই প্রাপ্য সম্মানী চুক্তির টাকা ডলার পাওয়ার জন্য তিনি বারবার ফোন করেছিলেন, একটা সময় তার ফোন নাকি ধরা বন্ধ করে দেন দাবি করেছেন শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন 1000 বার ফোন দিয়েও টিম ওনারকে তিনি রিচ করতে পারেন নাই। ফারুক আহমেদের কাছে তিনি চিঠি দিয়েছেন, সেই চিঠির কপি আমার কাছে আছে। ফারুক আহমেদের কাছে চিঠি দেওয়ার পর যদি এটা সমাধান না হন, সিরিয়াসলি এটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটুকু ড্যামেজিং যে জিনিসটা ঘটেছে, তাহলে তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কাছে যাবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নাই, সেই অর্গানোগ্রাম তার জানারও কথা না। ইট মিনস প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তিনি যাবেন রিগার্ডিং দ্য পেমেন্ট ইস্যু দ্যাট হ্যাপেন্ড ডিউরিং দ্য বিপিএল। আমার সাথে ফোনে কথা হয়েছে শহীদ আফ্রিদি অনেক কিছুতে ক্লিয়ার করেছেন, অনেক কিছু ওপেন করেছেন। লেটস হ্যাভ আ লুক অন দ্যাট পার্টিকুলার ফোন রেকর্ড। ইউ ডিডন্ট কাম টু বাংলাদেশ এগেইন ফর দ্য পেমেন্ট ইস্যু, ক্যান আই সে লাইক দ্যাট? No, he told me that I will pay you. You come. I said no. First, just fulfill your commitment, and then I will come. But I didn't come because of that. Yeah. You called the owner about the payment to settle this? A lot of time, 1,000 times. What was his response that time, Shahid bhai? I will give you. Don't worry. I will give you. You are my brother. Tomorrow, day after tomorrow, day after tomorrow. This is what he was saying. So overall, the experience, Shahid bhai, you get from this BPL, it was expected from you anyhow. Very bad. Actually, I was there to support Bangladesh cricket, but the commitment from the team owner was very, very bad. Shahid bhai, are you the family man of that particular team? Is any connection? No, not like this. If I'm a family member, so the family member should don't behave like this, you know. Definitely, Shahid bhai. Commitment is commitment. In my contract, he said before landing to Bangladesh, I will give you 50%, and during. Okay. And how they will settle the other 50%? And I will write a letter. I don't know. They said I will give 50, but he didn't give me 50%. He only give me only 20%, you know. And $19,000. Yeah, and I will write a letter to Prime Minister as well, Bangladesh. Oh, to the chief advisor as well, right? Yeah, I already sent an email to Bangladesh Cricket Board. Okay. And now I will send to the Prime Minister. Shahid bhai, I always a big fan of your cricket. Thank you. And from my childhood, I followed you a lot, and you are a superstar, Shahid bhai. So now I'm a journalist. It's really pathetic for me as well. This is your responsibility, you know. This is your responsibility. Otherwise, you know, it's not good at all. That you know, it's not good for the cricket, man. It's not good for the BPL brand. Definitely, Shahid bhai. And Shahid bhai, I am really sorry for the issue that happened. No, it's okay. It's already done. But you will sort it out for us. Definitely, Shahid bhai. We will ask the owner. Thank you. God bless you. Thank you. শাহিদ আফ্রিদি টাকা পায় না, বিপিএল এ এসেছেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এসেছেন এবং তিনি পারিবারিকভাবে ইনভলভ উইথ সামওয়ান, যেটা দাবি করা হয়েছিল নানাভাবে, সেটাও নাকি সত্য না। এগুলো আমার কথা না, শাহিদ আফ্রিদি এভাবে বলেছে। মালিক পক্ষের সাথে আমি নিশ্চয়ই কথা বলবো এই ব্যাপার নিয়ে, কিন্তু বিপিএল এ সবশেষ বিপিএলে চট্টগ্রামকে ঘিরে যে ধরনের বিতর্ক শেষ পর্যন্ত মঞ্চায়িত হলো, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। একটা সময় এমন অবস্থা হয়েছিল যে শোনা যায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা প্রেসার ক্রিয়েট করে ক্রিকেট বোর্ডের টপ ম্যানেজমেন্ট থেকে অনেকটা প্রিডিসাইডেড হয়ে দুটো দলকে ইনক্লুড করানো হয়েছিল। ইনসাইড আপনাদের সাথে শেয়ার করছি, তার একটা ছিল চট্টগ্রাম এবং আরেকটা হচ্ছে রাজশাহী, দুর্বার রাজশাহী চট্টগ্রাম কিংস।
এই দুটো দল পেমেন্ট ইস্যুতে যেভাবে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি এক্সপোজড করে দিয়েছে, ইন্টারন্যাশনালি ছোট করেছে, এটার ব্যাখ্যা কি হতে পারে? এই এক বিপিএল এ ফিক্সিং নিয়ে যেসব তথ্য বিভিন্নভাবে বের হয়েছে, যেভাবে তদন্ত হচ্ছে, যেভাবে গণমাধ্যম প্রচার করেছে, যেভাবে বাস ড্রাইভার ক্রিকেটারদের কিডব্যাক আটকে রেখেছে, যেভাবে হোটেলের টাকা পরিশোধ করতে না পেরে ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি মালিক শেষ পর্যন্ত আটকা ছিলেন, যেভাবে ক্রিকেটাররা দিনের পর দিন উইদাউট টিএডিএ ম্যাচ খেলেছেন, মন্ত্রণালয়ের হস্তক্ষেপের পরেও আলোচিত মিস্টার শফিকুল ইসলামকে বা রহমান, যেটাই হোক নাম আমি ভুলে যাই, শফিক মনে থাকে, তাকে বাধ্য করতে পারেনি বাংলাদেশ গভর্নমেন্ট, সেই ঘটনাই ঘটেছে। কি একটা অবস্থা! এবং এই পরিণতি শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের ইমেজটা ইন্টারন্যাশনালি এতটা ড্যামেজ হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, যেটা কোনোভাবে এক্সপ্লেইনেবল না। বাংলাদেশ ক্রিকেটের ইমেজ ড্যামেজ করার ক্ষেত্রে যদি চট্টগ্রাম কিংবা রাজশাহী ফ্র্যাঞ্চাইজি দায়ী হয়, তাহলে তাদেরকে আনার ক্ষেত্রে যিনি বা যারা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং যারা এখন পর্যন্ত আমি যতটুকু শুনছি বিসিবির পূর্বের বকেয়া পরিশোধ না করে একটা দলকে বিপিএল এ খেলার সুযোগ করে দিয়েছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবে কে? কেন এই সুযোগ করে দেয়া হলো? কি কারণে এই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির প্রতি এত আগ্রহ? সেই ব্যাপারগুলো নিশ্চয়ই জানার রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা আমি জানি, যতটুকু জানি যে আগামীকাল দুপুরবেলা হবে, নিশ্চয়ই জানার চেষ্টা করবো। এবং আপনাদেরকে অগ্রিম একটা জিনিস জানিয়ে রাখি, ধরুন আমার 3টা প্রশ্ন রয়েছে, একটা প্রশ্নের পরে অফ করে দেওয়া হবে। একজন সাংবাদিক একটা প্রশ্ন, আমাদের বোর্ড মিটিং অনেক দীর্ঘায়িত হয়েছে, আমরা বেশি প্রশ্ন নিতে পারবো না, একজন একটা প্রশ্ন। সিরিয়াসলি বিশ্বাস করেন, কালকের প্রেস কনফারেন্সের প্ল্যানটাই হবে এরকম যে একটা বেশি প্রশ্ন করা যাবে না, স্টপ করে দেয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি ঘটছে, কিভাবে ঘটছে, কারা ঘটাচ্ছে, এটা জানার অধিকার বাংলাদেশের মানুষের রয়েছে। এই ফ্র্যাঞ্চাইজি গুলো কিভাবে এখানটায় আসে, ফ্র্যাঞ্চাইজি ফি না দিয়ে কিভাবে খেলে, ভাবা যায়। শাহিদ আফ্রিদি রিয়াসাদ আজিমের সাথে ওভার ফোনে কথা বলে জানিয়ে দিচ্ছেন যে তাকে ঠকানো হয়েছে দ্য লেটেস্ট এডিশন অফ বিপিএল এ। এর থেকে লজ্জার, অপমানের, অবমাননার কোনো কিছু হতে পারে না। মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা, আপনি ভাই প্লিজ একটু এই ব্যাপারটায় খেয়াল করুন কিভাবে কি হচ্ছে। পুরো বাংলাদেশের ক্রিকেট মানচিত্রের অপমান হচ্ছে, এই দায়িত্ব আপনার ঘাড়ে পড়বে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্লিজ এই ব্যাপারটায় ইন্টারফেয়ার করুন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।